জয় মাতা দি। বৈষ্ণব দেবী দর্শন হয়ে গেল, খুব ভালোভাবে দর্শন হয়েছে। গায়ের লোক আমার এখনো সৃষ্টি করে উঠেছে, ভাবতেই পারিনি আমার আসার বাইরে, ভাবতেই পারিনি যে বৈষ্ণব দেবী দর্শন করতে পারবো। বিরাট একটা পাওনা, বিরাট একটা পাওনা। দেবী মন্দিরে ওঠার আগে অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে হবে আধার কার্ড দিয়ে। তো আমরা এখন কাটরা যাচ্ছি, কাটরায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি। যে বাসের মধ্যে কাটরায় যাওয়ার জন্য। কোথায় আমরা ছিলাম এতক্ষণ পাঞ্জাবে, আমরা পাঞ্জাবে ছিলাম। এখন বাজে সকাল 8টা। তো আমাদের বাসটা এখন কাটরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তো আমাদের এখন বাসটা ছাড়লো কাটরা যাওয়ার জন্য। আমরা এখন পাঞ্জাব থেকে কাটরায় রওনা দিই। বাঙালির টাইম তো 7টা বলে 7টার সময় বেরোনো, কারণ কাটরা অনেকটা দূর। এখান থেকে যাবো, তারপরে ওখান থেকে আমরা বৈষ্ণবের মন্দিরে যাবো। আজকেই রওনা দেবো। আমাদের গাড়ি চলতে চলতে রাস্তার এক জায়গায় দাঁড়িয়েছে। তো সেখানকার বাসিন্দারা সব সেখানকার খাবার নিয়ে এসছে। নিয়ে এসছে মানে ব্লুবেরি, আর একটা খাবার মানে পেয়ারাই ছিল সম্ভবত কাটা, একটু লবণ মাখিয়ে নিয়ে এসেছিলো। তো আমি একটু ব্লুবেরিটাই নিলাম, যেটা মেয়ে খেতেও খুব ভালোবাসছে আর আমারও খুব ভালো লেগেছে ব্লুবেরিটা খেতে। না, এটার স্বাদটা খুব সুন্দর। আমি এরকম কাঁচা এইভাবে নুন দিয়ে খাইনি কোনো সময়। তো যেটা খেতে ভালোই লাগছিল, বেশ একটা স্বাদটা একটু অন্যরকম, ভালো লাগছিলো। জিভটা পুরো বেগুনি কালার হয়ে গেছিলো। হ্যাঁ, আমার মেয়ে খুব খুব খুশি, মানে ব্লুবেরি পেয়ে ও খুব খুশি মনেই খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে মানে বাসটা আবার চালু হয়ে গেছে। এবার আমরা নামবো। এখন বাজে 5টা 13 আর আমরা এখন এসে পৌঁছালাম কাটারাতে। রাস্তা একটু লেট হয়ে গেল, কারণ গাড়ি হচ্ছে গিয়ে রাস্তা 4-5 জায়গায় দাঁড়িয়েছে, ওখানে চেকিং হয়েছে, তারপরে খাওয়া দাওয়ার বিষয় ছিল, তার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো এইবার আমরা এই হোটেলে আসলাম, এবার হোটেলে যাব। এই হলো আমাদের হোটেল মা গায়ত্রী। আর এই আমরা রুমে ঢুকলাম। তো রুমটা সুন্দর, ভালোই লাগছে। আমার মেয়ে তো আগে আগে ঢুকেছে ওর ট্রলিটা নিয়ে, ও ট্রলিটাও কাজ ছাড়া করে না। তারপরে এখানে বেড রয়েছে। তো এখানের বেডটাতে আমাদের 4 জনের শুতে একটু কষ্ট হবে, বাট কোনো ব্যাপার না, যেহেতু এখানে ঠান্ডা আছে একটু হয়ে যাবে। তো রুমটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে রুমটা কীরকম আমাদের। না, রুমটা সুন্দর, খারাপ না, ভালো। ব্যাপারটা হচ্ছে আমরা তো রুম বুক করিনি, যেই ট্রাভেলসের সাথে আমরা এসছি তো উনি রুমটা বুক করেছেন। তো ওনাকে বলেছি যে আমাদের একটু ভালো ভালো দেখে একটু রুম দেবেন, যাতে খারাপ রুম না হয়। আর সব থেকে বেশি যেটা দেখতে লাগে যেটা হচ্ছে গিয়ে বাথরুমটা, না সত্যি কথা খুবই সুন্দর। যাই হোক, সারাদিন ভীষণ টায়ার্ড, মানে সারাদিনই তো বাসে ছিলাম, আর ভালো লাগছে না। তো এবার একটু রেস্টের দরকার। তো ভাবছি আগে একটু শুয়ে নিই, তারপরে অন্য কিছু। এখন বাজে রাত 3:15। তো স্নান করে চলে আসলাম বৈষ্ণোদেবী মন্দিরে, যার জন্য যে পর্চি কাটতে হবে তার জন্য। রাস্তাঘাট তো পুরো অন্ধকার। আবার আমি চলে এসেছি লাইন দেওয়ার জন্য, আর আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে ওরা রুমেই আছে, ওরা একটু পরে আসবে। তো আমি বলছি আমি আগে লাইনটা দিই, কারণ কালকে বন্ধ হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম রাতের বেলাতেই উঠবো, ভোরবেলায় আসার কোনো কথা ছিল না, আমাদের রাতে আসারই কথা হয়েছিল। বাট বহুত ভিড় ছিল, বললো যে 50,000 লোক উঠে গিয়েছিল বলে ওপরে পর্চি দেওয়া বন্ধ করে দিয়েছিল। তো পর্চি ছাড়া তো আমরা উপরে উঠতে পারবো না, আর পর্চির ভ্যালিডিটি কিন্তু 6 ঘন্টা থাকবে। তো আমাদের দিনের দিন গিয়ে আবার দিনের দিনই নেমে আসতে হবে। রাতের বেলা যদি উঠতে পারতাম তাহলে সকালের মধ্যে নেমে আসতাম, আর সকালের মধ্যে যদি নেমে আসতে পারতাম তাহলে একটু কাটরাটা ভালো করে ঘুরে দেখতে পারতাম। বাট তার আর কোনো কিছু রইলো না, আমাদের দেরি হয়ে যাবে। মানে এই যে যাত্রা শুরু হয়ে গেল, এখন সকাল কটা বাজে? এক সেকেন্ড, সকাল 6টা বাজে। তো আমার এই যাত্রা এখন শুরু হলো।
তো যেখান থেকেই পার্চি কাটলাম সেখান থেকেই আমরা আর কি হাঁটা শুরু করে দিয়েছি। বাট এইখান থেকেই আসল নয়, আসল আরও অন্য জায়গা থেকে আছে। তো রাস্তা চলতে চলতে প্রচুর দোকান দেখা যাবে, খাওয়ার দোকান হোক, জিনিস কেনার দোকান হোক বা প্রসাদের দোকান হোক, অনেক পাওয়া যাবে। তো রাস্তা যখন চলতে চলতে রাস্তায় অনেকটা লাইন পড়ে, মানে চারিদিকে লাইনটা পেরিয়ে সামনে গিয়ে চেকিং হবে। আমি পড়ছি যে কাটলাম সেটা আমাদের দেখাতে হবে, তারপরে ওখান থেকে যাত্রা শুরু হবে। বৈষ্ণবদেবী যাত্রাপথ শুরু হয় বাণগঙ্গা নদীর থেকে। তো কাটরা থেকে বাণগঙ্গা নদী অবধি অটোতে করে আসা যায়। বাণগঙ্গা থেকে ভবন অবধি দূরত্বটা হচ্ছে 12.5 কিলোমিটার। বাণগঙ্গা থেকে আতকুমারী অবধি হচ্ছে 6 কিলোমিটার। তারপরে যে বাকি সে 6.5 কিলোমিটার সেটা হচ্ছে কি ভবন অবধি। বাণগঙ্গা থেকে আতকুমারী অবধি যাওয়ার জন্য ঘোড়ায় যাওয়া যাবে অথবা পালকি করে যাওয়া যাবে। যে যেইভাবে যেতে চায় সেইভাবে যেতে পারে, হেঁটেও যাওয়া যাবে। বাচ্চারা হাঁটতে পারে না, তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। গাড়ি বলতে ছোট গাড়ি, আতকুমারী অবধি মানে ছোট বাচ্চাদের যে ঠেলা গাড়ি, আমি সেই গাড়ির কথাই বলছি। তো আমাদের এখান থেকে যে চেকটা হবে সেখানে পুরুষ আর মহিলাদের জন্য দুটো লাইন চলে গেছে। পুরুষদের জন্য আলাদা লাইন চলে গেছে আর মহিলাদের জন্য আলাদা লাইন চলে গেছে। তো এখান থেকে চেক হয়ে শুরু হবে আমাদের যাত্রা। বৈষ্ণব দেবীর কাছে যাত্রা শুরু করার নিয়ম এই গঙ্গায় স্নান করে। যাই হোক, আমাদের যাত্রা এবারে শুরু হয়ে যাবে। আমরা চলে এসেছি আর এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টারে টিকিট কাটতে হবে। যারা ছোট গাড়ি করবে কিংবা ঘোড়ায় করবে, যারা ঘোড়ায় যাবে তাদের জন্য 6,500 টাকা, মানে আতকুমারী অবধি, তারপরে গেলে আবার টাকা। আর যদি ছোট গাড়ি নেয় আতকুমারী অবধি তাহলে 500 টাকা। আমরা মেয়ের জন্য একটা ছোট গাড়ি করলাম, যাতে বাচ্চা মানুষ ওর ঘুম পেয়েছে, অনেকটা সকালবেলা উঠেছে, তার জন্য ওর জন্য ছোটো গাড়ি করে নিলাম আতকুমারী অবধি। তা ওর 500 টাকা। আতকুমারী অবধি ঘোড়ায় করে যাওয়ার পরে কেউ চাইলে ওখান থেকে গাড়ি করে যেতে পারে। ওখানে আবার গাড়ি, ছোট গাড়ি আছে সেখানে ভবন অবধি পৌঁছানোর জন্য। চলার পথে পাওয়া যাবে প্রচুর দোকান, সেখানে খিদে পেলে কিছু কিনে খাওয়া যাবে। আমরা চলতে চলতে আতকুমারী অবধি পৌঁছে গেলাম। তো আমরা হাফ রাস্তা আমরা চলে এসেছি। এটা হচ্ছে আতকুমারী মায়ের মন্দির। এখানেও প্রচুর দর্শনার্থী এসছেন সব মায়ের দর্শন করতে। এটা হচ্ছে ভবনের রাস্তা, এই রাস্তা দিয়ে ভবনে যাওয়া যায়। এখানে আতকুমারী মায়ের দর্শন করতে গেলেও পর্চি কাটতে হয়। তো আমরা ফেরার সময় আতকুমারী মায়ের মন্দিরে আবার ঢুকে পর্চি কেটেছিলাম, বাট আমাদের সেদিনকে সময় দেয়নি, আমাদের পরের দিনের সময় দিয়েছিলেন বলে আমরা দেখার সুযোগ পাইনি বা মার ইচ্ছা হয়নি। তাই নেক্সট যখন আসবো সেই ভেবেচিন্তেই আসবো। আমরা আবার বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। তো বৈষ্ণবদেবীর যাত্রাপথে এমনি সমান রাস্তাও আছে, আবার সিঁড়িপথও আছে। তো সিঁড়িপথ প্রচুর, আমি তো বেশিরভাগটা সিঁড়িপথই ব্যবহার করেছি। সিঁড়ি থেকেই গিয়েছি, সিঁড়ি দিয়েই নেমেছি। যাই হোক, আমরা এই যে ভবনের সামনে চলে এসেছি। তো আমাদের যাত্রাপথ তো শেষ হয়েছে এই অবধি, আমরা এই চলে আসলাম। এখানে জুতো, ব্যাগ, ফোন, কোমরের যে বেল্ট সেইগুলো সব রেখে যেতে হবে। যে পয়সার যে ব্যাগ সব রেখে যেতে হবে, তার জন্য এখানে লাইন দেওয়া রয়েছে। এখানে সব লাইন পড়েছে, এগুলো সব জমা করতে হবে। তো তার জন্য টিকিট কাটতে হবে। এখানে জুতোও জমা রাখতে হবে। মোটামুটি কোনো কিছু নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। আর উপর আমি দেখছি ওখানে প্রসাদ যে দেওয়ার লাইন, প্রসাদেরও প্রচুর লাইন পড়েছে। মানে প্রসাদ যে আমি কিনবো তার একটা লাইন, ওই যে ওটা হচ্ছে গিয়ে প্রসাদ দিচ্ছে ওখানে। আমি এখন সেই লাইনেই চলে যাব। তো আমরা এইমাত্র এসে পৌঁছালাম বৈষ্ণবদেবীর মন্দিরে। না, মন্দিরে এখনো পৌঁছানো হয়নি, একটু বাকি। তো এখন আর ভিডিও করা যাবে না, কারণ এখন লোকালে ফোন মানে সব জমা নিয়ে নেবে, তার জন্য আর ভিডিও করা যাবে না। তো এখানে এসে তাড়াতাড়ি করে প্রসাদের লাইন ছিল, প্রসাদের লাইন থেকে আমি দুটো প্রসাদ কিনে নিলাম। এইবারটা আমি ফোনটা রাখবো। আমরা আসলাম 1টার সময়, এত দেরি হতো না। আমাদের লেট হলো বাচ্চা কাচ্চা নিয়ে, তো বারবার বসতে এসেছি তার জন্য।
আর বড়রা যদি আসে এত টাইম লাগবে না, ওনারা তাড়াতাড়ি করে চলে আসতে পারবে। যে যেভাবে আসতে পারে তার রাস্তা তো কঠিন হবেই না, মায়ের কাছে যেতে গেলে একটু কষ্ট করতেই হবে। জয় মাতা দি। বৈষ্ণব দেবীর দর্শন হয়ে গেল, খুব ভালোভাবে দর্শন হয়েছে। গায়ের লোক আমার এখনো শিরশির করে উঠেছে, ভাবতেই পারিনি আমার আসার বাইরে, ভাবতেই পারিনি যে বৈষ্ণব দেবীর দর্শন করতে পারবো। বিরাট একটা পাওনা, বিরাট একটা পাওনা। কিন্তু বৈষ্ণব দেবীর ওখানে কোনো ক্যামেরা ফটো তুলতে পারিনি বা কোনো ছবি দেখাতে পারিনি, কিছু করার নেই। কিন্তু খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, খুব 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 ভাবিনি। তো হয়ে গেছে দর্শন, আমাদের হয়ে গেছে, তো খুব ভালো মতো দর্শন হয়ে গেছে। কি আর বলবো, সত্যি ভাবতে পারিনি যে বৈষ্ণব দেবী দর্শন করতে পারবো। তো আজকে বাড়িতে যাই, এখন বাড়িতে যাই, আমি পুরোটাই হেঁটে এসেছি, এখন ভাবছি হেঁটেই যাবো, হেঁটে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, প্রচণ্ড একটু মানে হাঁপিয়েও গেছি। তো যাই নিচে, এবারে আমাদের ফিরতে হবে। ঘরে বাবার দর্শন করা হলো না, যেহেতু রোপের কোনো সেরকম টিকিট পেলাম না, অনেক লাইন আছে। আমাদের আবার কালকে সকালবেলায় 7টার সময় বেরোতে হবে, তো তার জন্য আমরা লেট করতে পারলাম না, আমাদের এখন বেরিয়ে যেতে হবে। তো বেরোচ্ছি, কালকে আবার যাব নতুন জায়গাতে, সেখানে ভিডিও করে আপনাদের দেখাবো। আজকে আমি যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম। জানি না কতটা কি দেখাতে পেরেছি, কিন্তু আমার সাধ্য মতন যেটুকু পেরেছি দেখিয়েছি। আবার হ্যাঁ, আরেকটু পাওয়া যেত বাইরে গিয়ে হয়তো মোবাইলটা নিয়ে যেখানে লাইন বা কিছু সেই জায়গাটা দেখানো যেত, কিন্তু মানে এতটা দূর আবার অনেকটা দূরে যেতে হতো। বা কারণ কি, লকারে ছিল তো ফোনটা, আমি এগুলো তুলতে পারিনি। শুনো দাঁড়া সাবা, তার জন্য যাওয়া হয়নি, তার জন্য সরি। বন্ধুরা, আমরা নিচে নামার যাত্রা শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই অবধি, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই। এই আমার মেয়ে তো নিচে নামতে আর কি অতটা কষ্ট নয়, কষ্ট বেশি উপরে উঠতেই। তবে নিচে নামাটা যে কষ্ট নয় তাও না, এতটা হাঁটার পরে যখন নিচে নামতে হয় তখন তো কষ্ট একটা হবেই, তবু উপরে ওঠার থেকে অনেকটা সহজ। আমার মেয়ে একবার বাবার হাত ধরে হাঁটছে, তোর বাবার একবার ঘাড়ে উঠছে, তো এই করে করেই আমরা নিচে নামছি। তো বন্ধুরা, আমি একটু এখানে বসে রেস্ট নিই আর রাতের খুব সুন্দর দৃশ্যটা দেখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা দি।